অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রুলসগুলো শিখি, ঠিক আছে? তো এগুলো একদম ইজি, তাই একদম শর্টকাটে শেষ করে দেবো এবং ফার্স্ট শেষ করবো, ঠিক আছে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে অনলি। অনলি যুক্ত শব্দ, অনলি থাকলে আমাদের কি বসাইতে হয়? নান বাট, নাথিং বাট, নট মোর দেন। তাহলে কোন জায়গায় নান বাট বসাইতে হয়? ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। এখন আমাদের যদি এইভাবে থাকে, নাদিয়া ইজ অনলি 4, তাহলে কি হবে বলতো? যদি এটা সংখ্যা তাহলে এটা কি হবে? নাদিয়া ইজ অনলি থেকে বসবে নট মোর দেন 4। নাদিয়া 4 বছরের বেশি না, নাদিয়া মাত্র 4, নাদিয়া 4 বছরের বেশি না। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এই সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। এরপরে অনলি হি ক্যান ডু দ্যাট। এখন হি কি? ব্যক্তি। ব্যক্তি লেখানে কি হবে? আমরা বলছি ব্যক্তির নান বাট, লেখানে নান বাট হি ক্যান ডু দ্যাট। তাহলে এটা তো ভাই একদম প্রথম জীবনের রুলস, জীবনের প্রথম রুলস এটা যে ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন। এইগুলো আমাদের প্রথম রুলস। এরপরে দ্বিতীয় রুলস, ঠিক না, এগুলো উঠানো লাগবে না, এগুলো না উঠাইলে চলবে, এগুলো একদম বেসিক। এরপরটা আছে এভরি থাকলে। এভরি থাকলে আমাদের কি করতে হয়? দেয়ার ইজ নো বসাইতে হয়, এরপরে কি করতে হয়? সাবজেক্ট দিয়া পরে বাট। সাবজেক্ট মানে কি? যেটা ব্যক্তি বা বস্তু থাকবে সেটা। যেমন এভরি ম্যান লাভ ফ্লাওয়ার, প্রত্যেকটা মানুষই ফুল পছন্দ করে। তাহলে এখানে সাবজেক্টটা কি? মেন, ঠিক আছে? এবার এভরি জায়গায় কি বসাই দিব আমাদের? দেয়ার ইজ নো, পরে মেন, পরে বসাই দেব কি? বাট। দেয়ার ইজ নো ম্যান বাট লাভ ফ্লাওয়ার, ঠিক আছে? এখানে আমরা কি করলাম? এভরি এর পরিবর্তে বসাইলাম দেয়ার ইজ নো, ঠিক আছে? তারপর কি বসাইলাম? মেন, তারপর বসাইছি বাট লাভ ফ্লাওয়ার, ঠিক আছে? এটা বুঝতে পারছো? পজ করো, এই জায়গায় বলছি। আরে এভরি রুলসটা বুঝছো? যদি বুঝে থাকো পজ করো একটু। মাস্ট যদি থাকে, সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে সেটার মধ্যে আমাদের বসাতে হয় ক্যান নট বাট, ঠিক আছে? এখন ক্যান নট বাট তো বসাই দিয়ে পারি আমরা, কিন্তু এই জায়গায় যে চেঞ্জটা, যেমন ধরো মাস্ট একবার আছে, দেখো এখানে কিন্তু মাস্ট আছে, কিন্তু এখানে আমরা বাট মাস্ট ডাই লিখছি, আমরা এখানে ক্যান নট বাট ডাই লিখিনি। কেন? কারণ এখানে একটা রুলস অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, দুইটা রুলস পরপর অ্যাপ্লাই হয় না, ঠিক আছে? দুইটা রুল পরপর অ্যাপ্লাই হয় না। তাই আমার এখানে যদি এমনি থাকে, যেমন হি মাস্ট ডাই, এখানে কিন্তু আমাদের একটা রুলসই আছে যে মাস্ট, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? হি ক্যান নট বাট ডাই। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? যে মাস্ট থাকলে আমাদের নেগেটিভ করতে সময় কি বসাতে হবে? ক্যান নট বাট। মনে থাকবে? অর্থ না বুঝলেও চলবে, আপাতত যেটা আছে সেটাই বুঝো।
এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট যে মাস্ট থাকলে ক্যান নট ভার্ব বসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হইতাছে আমাদের বিপরীত শব্দ টাইপ আর কি, নেগেটিভ যেসব সেন্টেন্স গুলো আমাদের অ্যান্টোনিম বের করা লাগে, মানে বিপরীত জানা লাগে। যেমন এখানে তোমার দুটা জিনিস অ্যাপ্লাই হয়, একটা তো রুল আর একটা বিপরীত শব্দ। যদি কোনো সেন্টেন্স মধ্যে অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে তো সবসময় নেভার বসবে, এবং যেই সেন্টেন্সটা থাকবে, যে কথাটা থাকবে পজিটিভ, সেই পজিটিভ কথার নেগেটিভ শব্দ বের করতে হবে, ঠিক আছে? পজিটিভ কথার নেগেটিভ শব্দ বের করতে হবে। যেমন ধরো আমরা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স লিখতেছি, হি ইজ অলওয়েজ গো টু স্কুল, সে সবসময় কি করে, স্কুলে যায়। তাইলে ইজ কেটে দিই, হি অলওয়েজ গো টু স্কুল, ঠিক আছে? এখন আমরা বলছিলাম অলওয়েজ এর পরিবর্তে কি বসবে, নেভার, হি নেভার। এখানে পজিটিভ শব্দটা তৈরি করছে কে, গোটা, যে যায়, ঠিক আছে? এখন এই গো এর বিপরীত শব্দ আমাদের জানতে হবে। যায়, যাওয়ার বিপরীত কি, না যাওয়া, মিস করা। না যাওয়ার আমরা ইংলিশে কি বলি, মিস করা। তাহলে আমরা কি বলবো, হি নেভার মিস টু স্কুল, না ধরো মিস দ্য স্কুল, মানে সে কখন স্কুল মিস দেয় না, ঠিক আছে? এখানে টু দিতে পারতাম, সমস্যা নেই। বাট এই যে শব্দটা, এটা বুঝতে পারছো, এখানে আমার কি করা লাগছে, গো এর পরিবর্তে কি বসানো লাগছে, মিস, ঠিক আছে? হি নেভার মিস দ্য স্কুল, মানে সে কখন স্কুল মিস দেয় না, সেই স্কুল প্রতিদিন যায়, মানে সে কখন স্কুল মিস করে না। বুঝতে পারছো? মানে দুইটা শব্দ একই, কিন্তু এই কথা হইতাছে অ্যাফার্মেটিভ মানে পজিটিভ ওয়ার্ড, আর এটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? মানে তুমি যদি সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, কথাটা চেঞ্জ হয়ে যাবে না, কথাটা সিমিলার রাখতে হবে। যদি কথা চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হবে না। মানে বুঝতে পারছো? যে তোমার সে স্কুলে যায়, সে স্কুল মিস যায় না, সে ভাত খায়, সে ভাত খাওয়া ছাড়া থাকে না, এরকম, ঠিক আছে? বাট কথা তোমার চেঞ্জ হবে না। এখন যদি তুমি বলো সে ভাত খায়, সে ভাত খায় না, দুইটা কিন্তু দুই রকম ওয়ার্ড হয়ে গেল, তখন কিন্তু এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়ে যাবে না, এটা পুরো অপোজিট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? যেমন ধরো হি অলওয়েজ, অলওয়েজ মানে কি, সব সময়। হি অলওয়েজ টেল ট্রুথ, সে সব সময় সত্য কথা বলে। ট্রুথের বিপরীত শব্দ কি জানো? ট্রুথের বিপরীত শব্দ হচ্ছে লাই। এটা ফার্স্টে তোমার জানতে হবে যে ট্রুথ শব্দের অর্থ কি, সত্য। তাহলে সত্যের বিপরীত কি, মিথ্যা। মিথ্যার ইংলিশ হচ্ছে লাই। তাহলে হি অলওয়েজ এর জায়গায় কি বলবো, হি নেভার টেল লাই, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কি বুঝছো? তাহলে আরেকটা সেন্টেন্স দিই, হি ইজ অ্যাক্টিভ। এখানে অলওয়েজ নাই, আমার নেভার করার প্রয়োজন নেই, হি ইজ অ্যাক্টিভ। এখন যদি তোমরা লেখো হি ইজ লেজি, তার কি সেন্টেন্সটা হইল, মানে হি ইজ অ্যাক্টিভের জায়গায় তুমি যদি লেজি লিখে দাও, যে সে অ্যাক্টিভ মানে কর্মঠ, সে লেজি সে অলস, দাঁড়াও। এখানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন তুমি নিজে চিন্তা করো সেন্টেন্স দুইটা এক হইলো, একটা হইতাছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ মানে সে কাজ করে, আর একটা অলস সে কাজ করে না। এটা কি হইলো, এক হইলো? এইসব সেন্টেন্সের ক্ষেত্রে যেগুলো কিছুই দেওয়া থাকবে না, শুধু একটা পজিটিভ শব্দ দেওয়া থাকবে, সেই শব্দটা যদি নেগেটিভ করতে হয়, সেটার লগে শুধু একটা নট যুক্ত কইরা ওইটার বিপরীত শব্দটা তোমার জানতে হবে। অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে লেজি, ঠিক আছে? অ্যাক্টিভ মানে কর্মঠ, লেজি মানে অলস। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের আরেকটা রুলস, ঠিক আছে? এরপর হইতাছে, এটা বুঝছো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরেকটা রুলস। এটা কয় নাম্বার রুলস গেল আমাদের? মোটামুটি এটা 4 নাম্বার রুলস গেছে। প্রথমত আমরা বললাম হইতাছে 1 নাম্বার রুলস বলছি অনলি রুলস গুলা, তারপর বলছি এভরি রুলস গুলা, তারপর বললাম মাস্টের রুলস গুলা, তারপর শিখাইলাম অলওয়েজ থাকলে নেভার, আর এখন শিখাইলাম যে পজিটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে সময় নট লাগাই দিতে হবে। সেজন্য নেগেটিভ আকারে লেখো, তাহলে কি করতে হবে, এটা আগে নট লাগাই দিতে হবে, এবং শব্দের বিপরীত শব্দ জানা থাকা লাগবে, ঠিক আছে? এরপর হইতাছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা এরকম করছি, মানে 2-3 দিন আগে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছিলাম সেটার মধ্যে এই রুলসটা ছিল যে 2 and 2
টু ডট 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 টু, মানে এটা টু থাকবে প্রথমে, তারপর টু থাকবো। এরকম যদি সেন্টেন্স থাকে, যেমন ধরো আমরা এই সেন্টেন্সটা দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম যে হি ইজ টু উইক, সে খুবই দুর্বল, টু ওয়াক, যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এখন এখানে আমাদের মনে রাখতে হবে যে এইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বসাতে হবে হি ইজ সো উইক, এরপরে টু এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে দ্যাট, ঠিক আছে। অর্থাৎ প্রথমটা পরিবর্তে বসাবে সো, তারপরটা পরিবর্তে বসাতে দিব দ্যাট। তাহলে হি ইজ সো উইক দ্যাট, এখানে ওয়াকের আগে কি বসে দিব, এই যে সাবজেক্ট আবার বসতে হবে, হিটার আবার আনতে দিব, হি ক্যান নট, এটা আনতে হবে, ঠিক আছে। দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন যদি মনে করো এখানে থাকতো শি থাকতো, তাহলে তুমি কি আনতে বলো তো, এখানে হি এর জায়গায় শুধু শি ক্যান নট থাকতো, ঠিক আছে। এখন যদি ইজ এর জায়গায় যদি ওয়াজ থাকতো, এখানেও ওয়াজ হইতো, এখানে শি হইতো, শি ওয়াজ সো উইক। এখন এখানে ক্যানের জায়গায় কি হতো জানো, ক্যানের পাস ফর্ম হইতাছে কুড, শি কুড নট ওয়াক। বুঝতে পারছো কেন হইছে এটা, কারণ এখানে ওয়াজ আছে, ঠিক আছে, বুঝতে পারছো। এখন ওয়াজের জায়গায় যদি ইজ থাকতো তাহলে ক্যান, আর ওয়াজ থাকার কারণে কুড, এটা বুঝতে পারছো। এইটা আমাদের পরের রুলস, মানে এটা হচ্ছে 5 নম্বর রুলস হিসেবে ধরতে পারো, যে টু আর টু থাকলে সোডেট বসে দিব, এবং পরবর্তী সাবজেক্ট বসানোর আগে হি ক্যান নট অথবা শি ক্যান নট দিতে হবে, ঠিক আছে। এই যে এখানটায় যে দ্যাট, টু এর পরিবর্তে দ্যাট, পরে আবার এই যে শি টাইম না, পরে ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট, ঠিক আছে, মনে থাকবো ফরাদ। তাহলে বলো তো, জাহিদুল ইজ টু উইক টু স্টাডি, জাহিদুল এত দুর্বল যে সে পড়ালেখা করতে পারে না, তাহলে কি বল, জাহিদুল ইজ সো উইক দ্যাট, এখন জাহিদুল কি পোলা নামাইয়া, পোলা জায়গায় কি দিতে হি ক্যান নট, তাই না, হি ক্যান নট স্টাডি। এখন এই আমরা জাহিদুল কেন লিখলাম না, কারণ জাহিদুলের প্রোনাউন দিতে হবে, একবার জাহিদুল লিখলি, ঠিক আছে, ঠিক বুঝতে পারছো, কে বুঝো না এটা, সবাই বুঝছো, ভেরি গুড, মাথায় থাকে যাতে। হ্যাঁ কোন জায়গায় বুঝো নাই, কো আগে দ্যাটের পড়তে, এখন এই জায়গায় হি ক্যান নট অথবা শি ক্যান নট কেন বসতে আছে, এই টু এর পরিবর্তেই, এই যে টু এর পরিবর্তে ওই সাবজেক্টটা প্লাস ক্যান নট বসাই দেবো তোমার, বা কুড নট, প্রেজেন্ট হলে বসবো ক্যান নট, পাস্ট হলে বসবো। সাদত বুঝছো এটা, আচ্ছা আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই করে ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলস, যে করে শিখাইলাম, ঠিক আছে, লাগবে না, যেগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে সেগুলো আমরা প্র্যাকটিস করি, বেশি দিলে মাথায় কাজ করে না। আচ্ছা অ্যাসার্টিভ, হ্যাঁ পজ করো, ভিডিও অন। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ঠিক আছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম কি, যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে আমাদের প্রথম যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা অক্সিলারি ভার্ব চিনা। অক্সিলারি ভার্ব কিন্তু দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা মডাল অক্সিলারি ভার্ব। এগুলো তোমাদের শীট আছে, শীটের মধ্যে লেখা আছে, যে শীটটা দিয়েছিলাম রাইট ফর্ম ভার্বের, সেটার মধ্যে দেওয়া আছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, আর অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো মনে রাখবা। এইসব জিনিস মনে না রাখতে পারলে আর মুখস্থ না করতে পারলে তাহলে তুমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবা না, কারণ অক্সিলারি ভার্বটা চিনা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো শীটটা একটু কালেক্ট করে নিও সবার কাছে। আচ্ছা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এখন এটা করতে সময় আমাদের মনে রাখতে হবে, আমি একদম কমন ওয়ার্ড গুলো দিতেছি, এম, ইজ, আর,
was, were, shall, will, can, could, may, might, have, has, had। আর অনেক কিছু আছে, বাট আপাতত এগুলোতে চালাই, ঠিক আছে? তো আমাদের মনে করা একটা সেন্টেন্স আছে যে হি ইজ ইন দা স্কুল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝবো আমরা? বুঝবো এইভাবে, কারণ এই সেন্টেন্সটা একটা বর্ণনা বোঝাইছে। এই সেন্টেন্স না কারো কোনো বিস্ময় বুঝাইছে, না কোনো আশ্চর্য বুঝাইছে, না বুঝাইছে অন্য কিছু, কোনো কিছু বোঝা নেই, শুধুমাত্র একটা বর্ণনা বুঝাইছে সে যে স্কুলে। নর্মাল একটা কথা, সেই স্কুলে। এটাকে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দোয়া, প্রার্থনা কিছু বোঝায়? কিছু বোঝায় না, নর্মাল একটা কথা যে সেই স্কুলে। এখন এইসব সেন্টেন্স যখন আমরা অ্যাসার্টিভ থাকবে, তখন সেটা আমার যদি ইন্টারোগেটিভ করতে হয়, আমার প্রথমে জানতে হবে অক্সিলারি ভার্ব কি। এখানে আমরা যে অক্সিলারি ভার্ব এখানে হচ্ছে ইজ, ঠিক আছে? একটু পজ, তাকাও বোর্ডের দিকে, তুমি মনে হয় তাকাচ্ছ কেন? সব পারো? দেখো তাহলে, হি ইজ ইন দ্য স্কুল, ঠিক আছে? এখানে অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ, আমাদের ফার্স্টে জাস্ট এখানে একটা কাজই করতে হবে, সেটা ইজটারে সামনে নিয়ে আসতে হবে। এখানে ইজটা কি হয়ে যাবে? ইজ নট। পজিটিভ ওয়ার্ডে নেগেটিভ করতে হবে। ইজের সাথে কি আনতে হবে? নট, ইজেন্ট। হ্যাঁ, ইজেন্ট। পরে বাকি যে শব্দগুলো ছিল ইজ বাদে বাকি পুরোটা আমাদের লিখে দিবে। ইজেন্ট হি ইন দা স্কুল, ইজেন্ট হি ইন দা স্কুল। এরপরে বসে তুমি কি ইন্টারোগেটিভ সাইন। এতটুকু আমাদের চেঞ্জ। হ্যাঁ, যেমন ইজেন্ট মানে, ইজ মানে তো হয়, ইজেন্ট হি ইন দ্য স্কুল মানে সে কি স্কুলে? প্রশ্ন এরকম, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো একটা সেন্টেন্স, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে ক্যান। তাই ক্যানটা ফার্স্টে এসে বলবো, ক্যান ফার্স্টে এসে কি বলবো? কান্ট, ঠিক আছে? পরে বাকি কি করতে হবে আমাদের? যা আছে তাই। হাসতেছে কেন? দেন হবে কান্ট ইউ ডু দা ওয়ার্ক। এরপরে কি কি দিতে হবে? ইন্টারোগেটিভ সাইন, ঠিক আছে? তাহলে ক্যানটা কিভাবে বুঝবো? অক্সিলারি ভার্ব, কারণ এখানে অক্সিলারি ভার্বের মধ্যে ক্যান আছে, ঠিক আছে? এই জন্য ক্যানটার সামনে নিয়ে আসতে হবে, নট বসাই দিতে হবে, মানে এনটি ওটি তো নট, তাই না? এনভার্টেড সাইন টি। তো ক্যান ইউ ডু দা ওয়ার্ক, এইভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। প্রথম রুলস, ঠিক আছে? তো রুল নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স রে পজিটিভ করতে হবে। নেগেটিভ যদি সেন্টেন্স থাকে তাহলে সেটা কি করতে হবে? পজিটিভ। নেগেটিভ সেন্টেন্স কি? যেমন ধরো, হি ইজ নট ইন দ্য স্কুল, হি ইজ নট ইন দ্য স্কুল, যে সেই স্কুলে নাই। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ কি? সেন্টেন্সের মধ্যে নট আছে। নট শব্দটা একটা নেগেটিভ শব্দ। যখন নেগেটিভ শব্দ থাকবে তখন আমাদের আর ইজ রে সাথে নট বসাতে হবে না, তখন ইজটার আইটা কিন্তু বড় তৈরি। ইজ হি ইন দা স্কুল, একদম সেম টু সেম থাকবে, শুধু এখানে ইজটা বসবে। এটা নেগেটিভ না, এটা ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। I shall not go to Dhaka tomorrow. আচ্ছা জাইদুল, তুমি কও, তোমার তো কোনোদিন প্রশ্ন করি না, আজকে করি। করতে করা I shall not go to Dhaka tomorrow, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? কত টাকা ওদিকে বোর্ডের দিকে অক্সিলারি ভার্বের লিস্ট দেওয়া আছে সেটা। am, is, are, was, were, shall, will, can, could, may, might, have, has, had। এখানে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা?